সামাজিক বৈষম্যের আরও একটি ব্যাপার আছে। পূজা পাঠের ক্ষেত্রে আরও একটু বড় বিভেদ যেটা দেখা যায় বিভেদে, যে মেয়েদেরকে নারায়ণ শিলা স্পর্শ করতে দেওয়া হয় না। সে পুজো করতে পারে, বাট তাকে নারায়ণ শিলা স্পর্শ করতে দেওয়া হয় না। অথচ আমরা দেখেছি নারায়ণের সঙ্গে লক্ষ্মী রয়েছে, অর্থাৎ প্রকৃতির পুরুষ মিলেই মহিলা রয়েছে। হ্যাঁ, তাহলে কেন এটা করা হয়? তো এক্ষেত্রে ব্যাপারটাই দাঁড়াচ্ছে, কিছু কিছু মানুষ মানে আমাদের মধ্যযুগের থেকে যখন হলো, তো তখন যারা পণ্ডিত ব্যক্তি তারাই নারায়ণ শিলার পূজার অধিকারী হবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা একটা এসে দাঁড়ানো। কারণ নারায়ণ শিলা একটা পাথর মাত্র, সেই শিলার মধ্যে কি গুণ আছে বা কি আছে না আছে সেটা যে উপলব্ধি করবে সেই তো পুজো করবে। তো সেই উপলব্ধির মধ্যে যাদের নেই তাদের স্পর্শ করতে দেওয়া হবে না, এর একটা ব্যাপার এসে গিয়েছিল। করতে করতে কি হলো, যে ব্রাহ্মণরা ছুঁইতে পারবে, অব্রাহ্মণরা আর নারায়ণ শিলা ছুঁইতে পারবে। এখন নারায়ণ শব্দটাকে যদি ভাঙি, নর তার সঙ্গে অয়ন অর্থাৎ উন্নতি, তা একটা উন্নত জিনিসকে অনুন্নত লোক বা অনুন্নত স্পর্শ করবে তা তো হতে পারে না। হতে পারে কি? তুমি বাথরুম থেকে এসেছো, হাত মুখ না ধুয়ে খাবার ছুবে? তা কিছু না, তাহলে হাত মুখ ধুয়ে পরিষ্কার হতে হবে। সেখানেই সংস্কৃত হওয়ার কথা। ব্রাহ্মণ অর্থাৎ বামনের ছেলে বামনে, তো আমি আগেই বলছি এটা বললে হবে না। তাহলে যারা শুদ্ধতা অবলম্বন করে আছেন, অর্থাৎ নরের একটু উন্নত স্তরের হয়েছেন, নরের অয়ন হয়েছেন, তারাই নারায়ণ স্পর্শ করবেন। সকলে নারায়ণ স্পর্শ করবে কেন? মেয়েদের ক্ষেত্রে বলছি, তখনকার একটু আগে বললাম যেটা, যে মেয়েদের তো নিচের দিকে রাখা হয়েছিল, তাহলে মেয়েরা এবং শূদ্ররা তারা নারায়ণ স্পর্শ করতে পারছে না। এখন সংস্কারিত যারা হচ্ছে, ব্রাহ্মণ পুত্রও যদি হয়, তারা যদি উপবিদ না হয়, অর্থাৎ বেদ পাঠের অধিকার না হয়, তাহলে সে কিন্তু নারায়ণ শিলা স্পর্শ করতে পারে না। এটা ভুললে চলবে না। তাহলে কি হচ্ছে, যারা সংস্কারিত হচ্ছে তারাই মাত্র নারায়ণ শিলা স্পর্শ করবে, তাই তো দাঁড়াচ্ছে। এখন মেয়েদের তো সংস্কারিত হতে দেওয়া হয়নি মাঝখান থেকে, তাদের অবহেলিত করে রাখা হয়েছিল। এই হলো কেন? তাহলে সে আদিসুরের গল্পটা ফের আসতে হবে। আদিসুরের আমলে যখন আমাদের কনৌজ থেকে ব্রাহ্মণ এই বঙ্গদেশে আনা হলো, এই বঙ্গদেশে আনার পরে তাদের কি হলো, তাদের দান দিয়েছিল। সেই দান যারা যারা 7 জন ব্রাহ্মণ এসেছিল, তাদের মধ্যে 3 জন দানটা গ্রহণ করেছিল। 3 জন দান গ্রহণ করার মধ্যে ওই স্বর্ণ তার আর কি এর মধ্যে দেওয়া হয়েছিল, সেই গল্পটা হয়তো অনেকে জানা আছে। যাই হোক, তখন আর 4 জন বললো যে এরা অপাঙ্ক্তেয় হয়ে গেছে, কারণ অব্রাহ্মণের হাতে দান গ্রহণ করেছে। তৎকালীন সমাজ ব্যবস্থায় অব্রাহ্মণের হাতে দান গ্রহণ করা যাবে না, তাহলে এরা পতিত হয়ে গেল। এই পতিত ব্রাহ্মণদের বঙ্গদেশে রেখে তারা কনৌজি যাত্রা করলেন নাচ্চার ব্রাহ্মণ। তো এই 3 জন ব্রাহ্মণ তো বিভাগে পড়ে গেল, তাদের সেই না ঘাটকা না বারকা এরকম একটা ব্যাপার হয়ে কোথায় যাবে? তারা বাদুর দলের মতো হয়ে গেল, না পাখি না পশু। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তাদের ওই কনৌজের ব্রাহ্মণরা স্থান দিচ্ছে না, আর এখানে অব্রাহ্মণদের দল, তাদের মধ্যে থাকতে হবে। কি করা যাবে? এই সময় আদিসুরের যে প্ল্যান, সেই প্ল্যানটা কাজ হলো। তিনি তখন বললেন যে, হে ব্রাহ্মণগণ, আপনারা তো 4 বর্ণের সকলের কন্যাকে গ্রহণ করতে অর্থাৎ বিবাহ করতে পারেন, শাস্ত্র তাই বলছে, মনুসংহিতা বলছে। তাহলে আপনারা আমাদের মধ্যে থেকে আপনার পছন্দসই মহিলা বিবাহ করুন, এবং আপনাদের উৎপাদিত সন্তানগণ যা হবে তারা তাহলে ব্রাহ্মণ হবে, তাহলে তারা আমাদের পুজো পাঠ ইত্যাদি করতে পারবে, তাহলে আমাদের ধর্ম আচরণে আর কোনো অসুবিধা হবে না। তো এই যে জায়গাটা গেল, তারা সেই রকমভাবেই এই বঙ্গদেশে থেকে গেলেন। তাদের বংশধরী আজকের সব ব্রাহ্মণ। তাহলে এইবারে যে জিনিসটা দাঁড়ালো, এখন আমার যুক্তি অনেকে না মানতেই পারে, সকলের যুক্তি কিন্তু সকলের মতো মনে হবে না, তুমি না মানতেই পারো। আমার যুক্তিটা আমি বলছি, মানতেই হবে এরকম কথা না। আমি তোমার সঙ্গে যে আলোচনাটা করি বা করছি, সেটা কি সাধারণ মানুষ শোনার জন্য তো করছো তুমি,
তা সাধারণ মানুষ এটা বিচার বিবেচনা করে দেখবেন যে আমার যুক্তিটা ঠিক আছে কি বেঠিক আছে, বেঠিক হলে তো বলবেন, আর মানার তো কোনো প্রশ্নই নেই। আর যদি সঠিক হয় তাহলে এটা সকলের কাছে এই মতামতটা পোষণ করা দরকার আছে, সামাজিক জাগরণ হবে। তাহলে তা এরা কি করলো তখন, তাহলে আমার মতামত এবার বলছি যে তারা কি করলো, তাদের স্ত্রীগণ যেহেতু অব্রাহ্মণ এবং সংস্কারিত নয়, অর্থাৎ তারা লেখাপড়া তেমন কিছু জানেনি, তখনকার দিনে ব্রাহ্মণ মেয়েদের তো লেখাপড়া শিখতে দেওয়া হচ্ছে না, তাহলে ব্রাহ্মণীগণ বেশিরভাগ অশিক্ষিত হল। আর এই ব্রাহ্মণগণ তাহলে ওই ব্রাহ্মণীদের আর নারায়ণ শিলা স্পর্শ করতে দিচ্ছেন না। তাদের সন্তান সন্ততি যারা হলো, তো যেহেতু মায়ের মেয়েগুলো হচ্ছে তারাও স্ত্রী জাতি, এদের লেখাপড়া শিখতে দেওয়া হবে না তখনকার সমাজ অনুযায়ী, তাহলে এই মেয়েদের আর নারায়ণ শিলা চুক্তি দেওয়া হলো না। অথচ ছেলেগুলোকে টোলে, তখনকার দিনে তো আর এইসব স্কুল পাঠশালা নেই, টোলে, তাদের টোলে শিক্ষিত করা হলো, এবং এরা যেহেতু শিক্ষিত এরা নারায়ণ শিলা পুজো করতে লাগলো। এই করতে করতে দেখা গেল ওটাই সেই বেড়াল বাঁধা গল্প বলেছিলাম মনে আছে, সেই রকমভাবে আমাদের সমাজের মধ্যে হয়ে গেল যে পুজো করতে বসলে বেড়াল বাঁধতে হয়। কোন পূর্বপুরুষ একজন হয়েছিল, তাকে বেড়াল প্রয়োজনের জন্য বলেছিল আচ্ছা বেড়াল না বেঁধে পুজো বসবি না, এই যে ঠাকুর মশাই বলেছিল ওর মাথায় ওটাই ধরে গেছে, কেন কি পুজো করতে গেলে ওই বেড়াল বেঁধে পুজো করতে হয়। এই যে ব্যাপারটা, যেমন আমাদের এখানেই একটা কিছু ব্রাহ্মণী আছে, ব্রাহ্মণ, তো তাদের বাড়িতে গিয়েছি, তাদের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে ওই আগ বা শ্রী তৈরি করে না, তা ওরা বলছে, 2-3টে ব্রাহ্মণের বাড়ি দেখলাম আমি, তারা বলছে যে ব্রাহ্মণ বাড়ি থেকে ওই শ্রী তৈরি করে আনতে হবে, বাদ্যি বাজনা বাজিয়ে না, বাদ্যি বাজিয়ে আনি নিশ্চয়ই বলে, শ্রী লক্ষ্মী তাকে তো আনতে গেলে বাদ্যি বাজনা বাজবে, ঠিক আছে। তা ব্রাহ্মণ বাড়ি, তুমি কি ব্রাহ্মণ নয়? না না হলে কি হবে, ও ব্রাহ্মণ বাড়ি থেকে আনতে হবে। আমি তাকে বুঝিয়ে পাচ্ছি না যে তুমি ব্রাহ্মণ, তুমি তো শ্রীটা তৈরি করতে পারো, আমি তৈরি করতে পারি না, বাজার থেকে কিনে আনতেও পারি, তাহলে তুমি বলছো কেন একটা ব্রাহ্মণের বাড়ি থেকে আনতে হবে? অর্থাৎ ওই ব্রাহ্মণের সঙ্গে এই ব্রাহ্মণের যে তফাৎ, এই যে পুরাকাল থেকে চলে আসছিল, সেই তফাৎটাই সে এখনো রেখে দিয়েছে। ঠিক সেরকমভাবেই এই যে মেয়েদের ছুতে দেয়া হবে না, এর যুক্তিগ্রাহ্য কোনো ব্যাপার নেই। কারণটা তখনকার দিনে ছিল, কিন্তু এখন আর সেই কারণ নেই। সংস্কারিত হলেই সে ছুতে পারে, পারাটা উচিত। আর সংস্কার করার জন্য কোনো মহিলাকে উপবিদ দেওয়া যেতেই পারে, বেদপাঠের অধিকার দেওয়া যেতেই পারে। সংস্কৃত যারা পড়ছে, এমএ করছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি যারা এমএ করছে, তাদের তো একটা চ্যাপ্টার বেদে পড়তে হয়, অর্থাৎ সংস্কারিত তারা হয়ে গেছে অলরেডি। অনেকেই বলছে যে উপবিদ হয়নি, আর উপবিদ হয়নি, তা কি আছে? যে উপবিদের 4টে অংশ, চূড়াকরণ যে হচ্ছে, গুরুগৃহে যাত্রা, তা গুরুগৃহে যাত্রা হোস্টেলে দিলে তো গুরুগৃহে যাত্রা হয়ে যায়। এখন সেই সিস্টেম নিয়ে বাড়ি থেকেই পড়ার সুযোগ আছে, কারণ আশেপাশে স্কুল প্রচুর হয়ে গেছে। তাহলে 6 বছরে যখন সে গেল, 6 বছর বয়সী স্কুলে এখনো যাচ্ছে, 6 বছরই না ক্লাস 1 হয় নাকি, তাহলে সেইটাই তখনকার দিনে সেইভাবেই যাওয়া হতো, গুরুগৃহে যাওয়া হতো, শুভ দিনক্ষণ থেকে যাওয়া হতো। তারপরে চূড়াকরণ যেটা করা হলো, কোন গুরুর ছাত্ররা কিরকম ভাবে তাদের ড্রেস কোড থাকবে, অর্থাৎ চুলের বাহার কেমন থাকবে, কারণ তখনকার দিনে জামা কাপড় এরকম পোশাক ছিল না, একই সকলার ধুতি আর উত্তরীয়। তাহলে চেনা যাবে কি করে অমুকের শিষ্য বা ওই ইনস্টিটিউটের ছাত্র? তাহলে তার চুলের বাহার দেখে বোঝা যাবে, চুলের চূড়াকরণ দেখে বোঝা যাবে চুলটা কিরকম হবে না হবে। সেই জন্য পিতৃদত্ত যে চুল ছিল, মাতৃদত্ত, তার প্রথমেই কামিয়ে দেওয়া হয়, চূড়াকরণের একটা জায়গা, এবং পরে তার চুলটা সেইভাবে তৈরি করা হয়, সেই স্টাইলে করা হবে। তাহলে এখন কি হচ্ছে, এখন ড্রেস কোড হয়ে গেছে, ইউনিফর্ম হয়ে গেছে, চুলের ব্যাপার নেই, তাহলে আর চূড়াকরণের দরকার হচ্ছে না, নাড়া হতে হচ্ছে না, ড্রেস কোডটাই তার চূড়াকরণের কাজ হয়ে যাচ্ছে। যেমন ধুতি না পরে এখন প্যান্ট পরছে, আরে একই পোশাকটা পোশাক রয়ে গেল, শুধুমাত্র তার কাটিংয়ের তফাৎ হচ্ছে। তো স্থানকাল পাত্রভেদে আজকের এই যে পরিবর্তন করে নিচ্ছি আমরা, বা পরিবর্তন হয়, তার জন্যই তো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম টিকে আছে। আমরা অন্ধকূপে পড়ে নেই, যুগোপযোগীভাবে যে হিন্দু ধর্ম চলছে, এবং হিন্দু ধর্ম চলবে এই যুগোপযোগীভাবে। আর যারাই এই জায়গাটা না নিতে পারছে, তারাই আজকে সংকীর্ণ মনে হয় পিছিয়ে থাকছে, তারাই অ্যাকচুয়ালি কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকছে।
আর তারাই বলছে অপরকে অপসংস্কৃতি করছে বা কুসংস্কারিত করছে। যেমন আর একটা বলি, এখন এই আমাদের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ জায়গাতে আর গঙ্গা সব জায়গায় প্রবাহিত হচ্ছে না, এককালে গঙ্গা প্রবাহিত হয়েছিল। সেই গঙ্গার একটা বুঝে যাওয়া অংশকে বা সংস্কারিত পুকুরকে গঙ্গা বলে মেনে নেওয়া হচ্ছিল। এখন তার গঙ্গা নেই, সেখানে এখন নোংরা ফেলা হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, দূষিত জল। সেই জলটা নিয়ে এখনও অনেকে পুজোয় দিচ্ছেন, শুদ্ধ জলের ব্যবহার করছেন না, অশুদ্ধ জল নিয়ে বলছেন গঙ্গার জল গঙ্গার জল। আরে এই গঙ্গা জল খেয়ে তো মৃত্যু হয়ে যাবে। তারা দেখছেন যে আমি মরি না মরি, এখানে একটা বলছি অন্যভাবে কেউ না নিলে ভালো হয়, তারা দেখছে ঠাকুরমশাই মনে মরুন না, ঠাকুরমশাই তো আগে ওম বিষ্ণু করে পড়বে, তাটা আগে ঠাকুরমশাই খাক মরুন। সে আমি বলছি এই জলটা যদি পেয়েও হয়, এই জলে যদি বাপ ঠাকুরদার দেওয়া যায়, এই জলটা যদি ঠাকুরের ঈশ্বরের দেওয়া যায়, তাহলে নিজেরা খাক গ্লাস গ্লাস ওই জলটা। তা তো খাবে না, তখন বিসলারি জল ছাড়া হচ্ছে না, তখন শুদ্ধ জল ছাড়া হচ্ছে না। তাহলে কেন পুজোর সময় ওই জলগুলো দেওয়া হয়? শুদ্ধ জল দেওয়াটা উচিত। এটার কি যুক্তি মনে হয়? একদমই তাই। এবং আমরা তো জলকে আবার সেখানে আমরা তীর্থকে আহ্বান করে নিচ্ছি, তো অসুবিধা হওয়ার কথা অসুবিধা হওয়ার কথা না। অনেকে বলছে যে কলের জলটা দেওয়া যাবে না। আরে তলায় যে গঙ্গা বইছেন তারই নাম তো ভগবতী গঙ্গা, তা সে ভগবতী গঙ্গার জল দেওয়া যাবে না? কূপের জল দেওয়া আছে, নির্ঝরণীর জল দেওয়া যে আছে, পুজোর সময় যেগুলো বিভিন্ন জল দেওয়া আছে, লোক সেগুলো কোশ্চেন, সেগুলো নিয়ে লোক কোশ্চেন করে না, চিন্তা করে না। লোক বলছে ওই জলটাই করতে হবে। অর্থাৎ কীরকমভাবে কুসংস্কার আজকে আমাদের মধ্যে দানা বেঁধে আছে। আর এই কুসংস্কারটা যারা পুরোহিত শ্রেণীর তারা ভাঙছে না বলে আজকের কুসংস্কারে পড়ে যাচ্ছে। দায়িত্ব তাদেরই, দায়িত্ব তাদের, তারা ভাঙছে না কেন? স্বার্থ। আবার শাস্ত্রে এক জায়গায় নিষেধ করে দিয়েছে, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থের নিতানি পুণ্যানি। তার তর্পণকালে ভবন্তি বা শ্রাদ্ধকালে ভবন্তি, শ্রাদ্ধের সময় বলা কথা। এই মন্ত্রটা পূজাকালে ভবন্তিও বলা উচিত না, অর্থাৎ পুজোর সময় এই মন্ত্রটা করা উচিত না। বারবার বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, শাস্ত্রের বহু জায়গায়, এবং ব্যাখ্যা সহকারে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও শিক্ষিত পুরোহিতরা দেখছে এই মন্ত্রটা পড়ছেন। সাধারণ মানুষ তো করবেই। তাহলে আজকের যে দায় পুরোহিত শ্রেণীর নেই আমি বলছি না, দায় তো আছেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে যারা শিক্ষিত হয়ে আসছে, অর্থাৎ সংস্কারিত, তাদেরও তো সমাজে কিছু কিছু দায় আছে। তারা কেন আজকের অশিক্ষিত পুরোহিতের বা যারা এইসব মানছে না তাদেরকে কেন এন্টিটি দিচ্ছেন? এই দায়টা কার? এই দায়টা কি শুধু পুরোহিতের একা? আমাদের সকলেরই একটা বক্তব্য। যেমন রাজনৈতিক দল করে, এ দল সকলেই তাকে সমাজের উপকার করবে বলে এগিয়ে এসছে, কিন্তু এর সঙ্গে ওর মতের মিলে হয় না। এ ভালো করতে গেলেও বাধা দেয়, ও ভালো করতে গেলেও বাধা দেয়। ঠিক আজকের কিছু লোক যারা মনে করছে যে ভালো করা উচিত, তাদের কিন্তু বাধা সব শ্রেণী দিচ্ছে। এক শ্রেণী শুধু পুরোহিত দিচ্ছে তা নয়, বা পুরোহিতদের করে ঝোল টানছে তা নয়। সব শ্রেণীর লোক যদি এগিয়ে আসে, বুঝতে চেষ্টা করে, তাহলেই দেখা যাবে যে আজকের সমাজের মঙ্গল হবে। শাস্ত্রের কথাগুলো শাস্ত্রের মতো চলবে। তারা তো অশাস্ত্রীয় হবে, অমঙ্গল হবে, অসংস্কারিত হবে।